নমস্কার। আগামীকাল সকাল 10টা গৌতম গম্ভীর এবং অজিত আগারকার প্রেস কনফারেন্স করতে চলেছে। তো একটা সকাল 10টায় একটা সাংবাদিক সম্মেলন করবে এবং সেখানে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। যে কিছু কিছু প্রশ্ন আছে যেটা সবার মনে দাগ কেটেছে যে এইগুলো কেন? সো সেই প্রশ্নগুলো হলো এক এক নম্বর হচ্ছে গিয়ে আহ, হার্দিক পান্ডিয়াকে সরিয়ে সূর্যকুমার যাদবকে টি-20তে ক্যাপ্টেন করা হয়েছে। এর পেছনে কারণ কি? আর যদি হার্দিক পান্ডিয়াকে সরিয়ে সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করা হয়ে থাকে, তাহলে এতদিন ধরে হার্দিক হার্দিক রোহিতের আহ, রোহিত শর্মার রোহিত শর্মা না থাকায় হার্দিক পান্ডিয়াকে কেন প্রজেক্ট করা হচ্ছিল? তো একটা প্রশ্ন সবার মনে এটা এই প্রশ্নটা সবার মনে আছে যে উম, সূর্যকুমারকে ক্যাপ্টেন করা হয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এতদিন ধরে আহ, হার্দিক পান্ডিয়াকে কেন প্রজেক্ট করা হচ্ছিল? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সঞ্জু স্যামসনকে নিয়ে। সঞ্জু স্যামসন লাস্ট ওডিআইয়ে তিনি সেঞ্চুরি করেছিলেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে। তো একজন ব্যাটার যখন সেঞ্চুরি করেন সেই তারপরে তার পরবর্তী সিরিজে তাকে কিভাবে ড্রপ করা হয়? আহ, সঞ্জু স্যামসন সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করার পরে তার পরবর্তী সিরিজে ওডিআই সিরিজে তাকে ড্রপ করা হয়েছে, এবারে সিরিজে তাকে শুধু টি-20তে সিলেক্ট করা হয়েছে। তো এটা একটা সবথেকে বড় প্রশ্ন থাকবে। এবং তারপরে প্রশ্ন থাকবে ঋতুরাজ গায়কোয়াড়। ঋতুরাজ গায়কোয়াড়ও একজন ভালো প্লেয়ার এবং তিনি যখন যখন সুযোগ পেয়েছেন টি-20 বলুন, টি-20তে তিনি ভালো পারফরমেন্স করেছে। জিম্বাবুয়ের বিরুদ্ধেও ভালো পারফরমেন্স করেছিলেন, তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি সেঞ্চুরি করেছিলেন। এত ভালো পারফরমেন্স থাকতে তাকে কেন এই সিরিজে টি-20 থেকে ড্রপ করা হলো? এটা একটা প্রশ্ন থাকে। নম্বর 2-3 নম্বর অভিষেক শর্মাকে নিয়ে। অভিষেক শর্মা তিনিও জিম্বাবুয়ে সিরিজে সেঞ্চুরি করেছিলেন, কিন্তু সেঞ্চুরি করার পর দেখা যাচ্ছে এখন তার তাকে ড্রপ করা হয়েছে, এই সিরিজে তার নাম নেই। তো এটা একটা নাম্বার 3। নাম্বার 4 নম্বর প্রশ্ন উজবেন্দ্র চাহালকে নিয়ে। চাহাল যে বিশ্বকাপে 15 মেম্বারের সদস্য ছিলেন, সেই 15 মেম্বারের সদস্য থাকার পরেও পরবর্তী সিরিজে সে কিভাবে ড্রপ হয়? চাহাল আইপিএলে বিশ্বকাপের আগে যে আইপিএল হয়েছিল, আইপিএলেও তিনি ভালো পারফরমেন্স করেছিলেন। তারপরে তাকে তার পারফরমেন্স দেখে তাকে বিশ্বকাপে সিলেক্ট করা হয়েছিল। বিশ্বকাপে সিলেক্ট করে তাকে কোনো ম্যাচ খেলানো হয়নি। তার এখন যে সিরিজ হতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে, সেখানে তাকে ড্রপ করা হয়েছে। তো 4 নম্বর প্রশ্ন এটা। 5 নম্বর প্রশ্ন থাকবে শুভমন গিলকে কেন ভাইস ক্যাপ্টেন? শুভমন গিল আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে এবছর তিনি ক্যাপ্টেন্সি করেছেন এবং সেখানে দেখা গিয়েছে তার ক্যাপ্টেন্সি তেমন কোনো ভালো নেই, কোনো আইডিয়াই নেই, তেমন কোনো ভালো ক্যাপ্টেন্সি তিনি করতে পারেন, যার ফলে তার টিম অনেক 9 নম্বরে শেষ করেছে। তো শুভমন গিলকে কেন ভাইস ক্যাপ্টেন করা হয়েছে? যে টি-20তে শুভমন গিলকে দেখা গেলে অভিষেক শর্মা এবং যশস্বী জয়সওয়াল আছে এবং ঋতুরাজ গায়কোয়াড় আছে, তারা থাকা সত্ত্বেও শুভমন গিলের টি-20তে জায়গা হয় না, কিন্তু তাকে ভাইস ক্যাপ্টেন করে দেওয়ার ফলে তাকে খেলাতেই হবে। তো কেন শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন করা হলো, এটাও একটা প্রশ্ন থাকবে। এবং আরেকটা নম্বর 6 নম্বর প্রশ্ন রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজাকে কি হোয়াইট বল থেকে তাকে বিদায় দেওয়া হলো? তাকে টি-20 থেকে তিনি তো অবসর নিয়েছেন এবং ওডিআই টিমে তাকে ড্রপ করা হয়েছে, তাকে সিলেক্ট করা হয়নি। তাহলে কি হোয়াইট বল থেকে তাকে বিদায় দেওয়া হলো? তিনি শুধু কি রেড বলে খেলবেন? টেস্ট ম্যাচ ছাড়া আর অন্য কিছু তাকে সুযোগ দেওয়া হবে না? 6 নম্বর প্রশ্নে এটা থাকবে। দেখা যাক কালকে সকাল 10টার সময় যে প্রেস কনফারেন্স হবে, এখানে প্রেস কনফারেন্সে অনেক কিছু প্রশ্নের উত্তরও পাওয়া যাবে।